আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الأولى بكماله كسب التجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه قرآن. بلغ الأولى بكماله حسنة جميع خصاله صلوا عليه وعليه رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ. بلغ العلا بکمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وعلیہ. ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। ইসলামের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের রজব মাসের তৃতীয় জুমায় শরীক হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতর বলেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়ায়া দেই, বলি সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নিয়ামত পেল, নিয়ামতের না শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক বলেন ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব দ্বারা তাকে গ্রেফতার করি, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে রজব মাস,
রজব মাসের পরে কি মাস বলেন দেখি? রজবের পরে শাবান, তারপরে রমজান। রজব মাসে একটা দোয়া আপনারা পড়েন তো, সবসময় পড়তে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দোয়াটা বেশি বেশি করে পড়তেন। আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতো তখন এই দোয়া বেশি বেশি করে পাঠ করতেন। সাহাবীরাও বেশি বেশি করে পাঠ করতেন রাসূলের মুখে শুনে, বলেন না সুবহানাল্লাহ। এর অর্থ হলো, মানে বলতেছেন, বিশ্বনবীজি বলতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ আপনি আমাকে বরকত দেন, বলেন না সুবহানাল্লাহ, রজব মাসের এবং শাবান মাসের, এবং পবিত্র হায়াত আমাদেরকে দান করেন কতক্ষণ পর্যন্ত? রমাজান পর্যন্ত, বলেন না সুবহানাল্লাহ। এই দোয়াটা বিশ্বনবীজি করতেন। কি করতেন? বিশ্বনবীজি করতেন। এখন বিশ্বনবীজির পাশাপাশি সাহাবীরাও করতেন। তার মানে কি খালি নবীদের জন্য, আমাদের জন্য নয় নাকি? সবারই জন্য, যারা মুমিন বান্দা, যারা মুসলমান, তাদের জন্য। আমার মনে হয় যারা রমজান মাসে রোজা রাখতে পারেন না, তারা মনে হয় এই দোয়া পড়লেও কি করবে? রোজায় রাখে না। আল্লাহ পাক বলতেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রজব এবং শাবানের বরকত আপনি আমাকে দান করেন এবং রমজান পর্যন্ত পবিত্র হায়াত দান করেন। তার মানে কি রমজানের রোজায় রাখি না আর ইল্লাহ করে তোর কবির ডাকি। তার মানে কি এটা আল্লাহ পাক বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করলে হয়তো আল্লাহর রহমত, আপনাকে ওই ধৈর্য ধারণ করার আল্লাহ তৌফিক দান করতে পারে, বলেন না আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে 30টা রোজা এবং 30টা তারাবি এবং 30টা ইফতার নিয়মিত পালন করার তৌফিক দান করুন, বলেন আমিন। যার আমিন যত অন্তর থেকে, যার আমিন যত হবে, আল্লাহ পাক তার আমিনটা তত ভাবে কবুল করে নেবেন, বলেন না হুজুর আমি এত আমিন করি, এত দোয়া করে কোনো কাম হয় না। কেন? প্রসেস দেখা গেল কি রে, অন্তর থেকে কবুল দোয়া করেন, অথবা আল্লাহ তাআলা আপনার পরীক্ষাও করতে পারে, ঠিক কিনা বলেন? পরীক্ষা করতে পারেন না? আল্লাহ অনেক কিছু জিনিস দিয়ে পরীক্ষা করতে পারেন আপনাকে। দেখি বান্দা আমার কাছে চায়, আমি একটু দেরিতে দিই, দোয়া তো কবুল হয়, ঠিক। মুমিনের বান্দা কখন, মুমিনের দোয়া আল্লাহ কখনো বিফল ফালায় না, দোয়া কবুলই হয়। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। তো সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার আলোচ্য বিষয় হলো মুমিনদের দৃষ্টি কোথায় থাকে। বলেন দেখি, মুমিনদের দৃষ্টি কোথায় থাকা দরকার এবং কোথায় থাকে এবং কোথায় থাকা দরকার। যারা মুমিন, যারা রাস্তাঘাটে চলাফেরা করে, তাদের দৃষ্টি কোথায় থাকা দরকার, তারা কোথায় রাখে, কোথায় থাকা দরকার। এখন তো অনেক জায়গায় অনেক দৃষ্টি চলে গেছে, ঠিক কিনা বলে? মানুষের দৃষ্টি চলে গেছে, এখন বয়স্ক মুরব্বীরা এখন কি বলবেন, আল্লাহ তাআলা হেফাজত করুক। টেলিভিশনের মধ্যে চলে গেছে, যুবকরাও দেখতেছে, বয়স্ক লোকরাও দেখতেছে, ঠিক কিনা বলেন? আমি কি কথা কোনো বানায় বললাম? বানায় বললাম না। এখনকার যুবক পরিবেশ বয়স্ক কোনো নাই, ইয়ং জেনারেশনের হয়ে গেছে। মনে করেন যে যুবকরাও যেরকম, মুরব্বীরাও ওরকম পর্যায়ে রয়েছে। এমন মনে করেন যে নারী দেখতেছে, আসলে ওইটা দেখা কতটুকু পর্যন্ত জায়েজ, কতটুকু পর্যন্ত না জায়েজ, সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নোট করে দিয়েছেন, সূরার মধ্যে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দার যখন যখন কোনো কিছু দেখতেন, সাথে সাথে কোরআনের মধ্যে নোট করে দিয়া রসুলের মারফতে জানাই দিতেন, বলেন না সুবহানাল্লাহ। কারণ বিশ্ব নবীজি এমন একজন নবীজি, যার মারফতে আল্লাহ পাক এই বান্দার কে জাহান্নামে যাবে, কে জান্নাতে যাবে, তার ফায়সালা দেখাই দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। খারাপ কাজ করবা, হারাম করবা, হারাম কাজ করবা, জাহান্নামের মধ্যে সোজা চলে যাবা, ঠিক না বলে? আর ভালো কাজ করবা, জান্নাতের ফায়সালা। রাস্তা কয়টা? রাস্তা দুইটা, একটা হলো জাহান্নামের রাস্তা, একটা হলো জান্নাতের রাস্তা। এখন আপনারা বলেন তো দেখি, আমাদের বাড়ি কোথায়? আমাদের আসল বাড়ি কোথায়? আমাদের আসল বাড়ি হলো জান্নাতে, তাই না? এখন যদি আপনারা যদি কেউ কোনো কার্যকলাপ করে জাহান্নামের মধ্যে যান, তাহলে কি এটা আল্লাহ তাআলার দোষ? এটা আপনার নিজের দোষ, ঠিক কিনা বলে? আপনি জাহান্নামের কাম করছেন, যার কারণে জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা দিতে বাধ্যতামূলক। এমন এমন কাজ করছেন, আল্লাহ তাআলার রহমতের উপরে আপনার গুনাহ চলে গেছে, এত পরিমাণে খারাপ কাজ করছেন, জঘন্য কাজ করছেন। আপনি বড়াই করতে পারেন, এই আমি নামাজ পড়ছি, রোজা রাখছি, এরকম বড়াই করতে পারেন, কিন্তু আপনি এমন এমন দুনিয়ার মধ্যে কাজ করছেন যে জানা, যেটা মনে হয় নামাজের চাইতে বড় ধরনের খারাপ কাজ। আপনার নামাজ এক পাল্লায় রাখলো আর খারাপ কাজটা আরেক পাল্লায় লাগলো, দেখলো যে নামাজের সাথে খারাপ পাল্লাটা বেশি ভারী হয়ে গেল। যেটা ভারী ভারী বেশি হবে, সেটা কি প্রাধান্য কম দেবে না বেশি দিবে? বলেন আপনারা, যে পাল্লাটা বেশি ভারী হয় ওটা প্রাধান্য কম দেন না বেশি দেন? হ্যাঁ, বেশি পরিমাণে দেন। কেন? তো যে পাল্লাটা ভারী বেশি। এখন আপনি যদি বলেন যে এক পাল্লার পাথরের মধ্যে যদি 1 কেজি পাথর রাখেন, আর আরেক পাল্লার মধ্যে যদি মনে করেন যে মুড়ি রাখেন ½ কেজি,
আপনি কি বলবেন ওজন ঠিক নাই? কি বলবেন? মুড়ির ওজন ঠিক নাই। মুড়িটা মনে করেন যে নামাজ, আর পাল্লার পাথরটা মনে করেন যে আপনার খারাপ কাজ। খারাপ কাজ মনে করেন যে এক পাল্লার মধ্যে চড়াইলেন, আর নেকি কাম এক পাল্লার মধ্যে চড়াইলেন। খারাপ কাম যদি আপনার পাল্লা যদি মিশে যায়, তাহলে মনে কি আল্লাহ বলবে যে ফেরেশতা বলবে যে এটা ওজন ঠিক নাই, এটা সাইজ কর, ঠিক না বলেন? হ্যাঁ। তারপরে যদি ওজন যদি জোর করে বলো যে দেয়, আপনি কি বলবেন? তুই বাটপার, চিটার, তোর দোকানে আর মালামাল। আল্লাহ পাক বলবেন যে দুনিয়ার মধ্যে বাটপারি চিটারি করছে, কত রকমের খারাপ কাজ করছে, জঘন্য কাজ করছে, আর এইখানেও আসে বাটপারি চিটারি, এক সাইজ কর। ফেরেশতা ইচ্ছা মতো সাইজ করা শুরু করে দিবে। তখন জাহান্নামের মধ্যে আল্লাহ পাক বলবে যে জাহান্নামের মধ্যে দে, মানে ফুলসিরাতের রাস্তা পার কর। বলছে কেমন করে? বলছে উঠতে 10,000 রাস্তা, আবার মাঝখানে 10,000, নামতে 10,000, 30,000 ফুলসিরাতের রাস্তা, চুলে চাইতে চিকন এবং হীরা চাইতে ধার। বলেন না নাউজুবিল্লাহ। সেই রাস্তা আল্লাহ বলবেন যে তুমি পার হও। সে বান্দা করবে যে না, এই রাস্তা দিয়ে তো পার হওয়া সম্ভব না। সে বান্দা বলবে যে আমি দেখি কতটুকু চেষ্টা করতে পারি। বান্দা যখন ওই ফুলসিরাতের রাস্তা যখন চড়বে, পুলের মধ্যে চড়বে, বান্দার ঠ্যাং কাটা যাবে, আঙ্গুল কাটা যাবে। এভাবে রাস্তা কাটতে কাটতে রাস্তা কলিজা পর্যন্ত কাটে জাহান্নামের মধ্যে চলে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। তাও বান্দা পার হইতে পারবে না। এজন্য আল্লাহ পাক সূরা নূরের 30 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাহ পাক বলতেছেন قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون আল্লাহু আকবার। আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল, কুল লিল মুমিনিনা, হে রাসূল আপনি মুমিনদেরকে বলেন, ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম, বান্দার হেফাজত, মুমিনরা যেন তাদের দৃষ্টি নত রাখে। বলেন না সুবহানাল্লাহ। দৃষ্টি নত রাখে মানে কি? চোখ যেন নিচের দিকে রাখে। রাস্তাঘাটে যখন কোনো মুমিন বান্দা চলাচল করবে, এদিক ওদিক যেন না তাকায়, তাদের দৃষ্টি নত থাকে। এখন আমাদের মুমিন বান্দাদের আচরণ কেমন হয়ে গেছে? রাস্তার দিকে চললে এটা অমুক লোকের মহিলার সাথে কথা, অমুক বেগানার সাথে কথা। আল্লাহ কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কুল হে রাসূল আপনি বলুন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন বান্দাদের দৃষ্টি যেন তারা নত রাখে। বলেন না সুবহানাল্লাহ। রাস্তাঘাটে চলতেছে, এদিকে তাকায়, ওদিকে তাকায়। হ্যাঁ, বেগানা নারীর দিকে যখনই আপনি তাকাবেন, একটা নামাজি লোক, আপনি একটা মুমিন বান্দা যখনই বেগানা নারীর দিকে তাকাবেন, তখনই আপনার আমল নামা কাটা যাবে। বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। আপনি মনে করছেন হেই আমি আমলও করিম, বেগানা নারীর দিকে, তার নারীর দিকেও তাকাবো, তাহলে আপনি কেমন আমল করলেন? তার মানে কি? হ্যাঁ, আপনি দুধও খাচ্ছেন, বিষও খাচ্ছেন। হ্যাঁ, দুধের মধ্যে যদি এক ফোঁটা বিষ পড়ে, দুধটা খুব সুস্বাদু হবে নাকি? হ্যাঁ, আমলের মধ্যে যদি বেগানারির গুনাহ যদি আপনার আমলে চলে যায়, তাহলে আমলটা খুব সুস্বাদু হবে। কিয়ামতের দিন ওই সমস্ত আমল আপনার মুখের মধ্যে ছড়া মারা হবে, বলে কোন সমস্ত প্রসারক মার্কার আমল নিয়ে আসছো। দুধের মধ্যে যদি পানি মিশায়, সেই দুধ আপনি পান করতে চান না। আর বেগানা নারীর আমল এবং নামাজের আমল যদি এক পাল্লায় চড়াইতে চান, তাহলে আল্লাহ তাআলা কেমন এটা গ্রহণ করবে? কারণ সেই জান্নাত আপনাকে দান করবে আমলের বিনিময়ে, ঠিক কিনা বলেন? বাজারের মধ্যে দেখতেছি যে এক মুরব্বী লোকের মাথায় দেখি দুধের কলস ঢালে দিচ্ছে। আমি বলছি কি ব্যাপার ভাই, আপনি এই দুধের কলস মাথা ঢালে দিচ্ছেন কেন? হ্যাঁ, দুধ হলো ভিটামিন জিনিস, সেটা মুখ দেওয়া যাবে না, দেওয়া মাথা দেওয়া যাচ্ছে। মাথা দিয়ে গেলে তো সম্পূর্ণ জমিনের মধ্যে ঢুকাচ্ছে। বলছে হুজুর জানেন না খবর? বলছে কি? দুধের সাথে পানি মিশাইছে, পানি, ওই জন্য এগুলা সাইজ হচ্ছে। ওই লোক যখন ওইখানে যায় না যায় আরেকজনের কাছে গেল, এক বাচ্চাকে বলতেছে, বলছে এক থাপ্পড় মারবো। বলছে কেন? বলছে দুধের সাথে পানি মিশাইছিস নাকি? বলছে না স্যার, পানি মিশাই নাই। মিশাইছে ঠিক আছে, কিন্তু ওই টিউবওয়েলের পানি মিশাই নাই, ড্রেনের পানি মিশাইছি। তার মানে কি? টিউবওয়েলের পানি মিশাইলে বাড়ির যদি মা বাবা দেখতে পায়, তাহলে মাইর দিবে। এই জন্য বাচ্চা সিগারেট খাবে, এই জন্য ড্রেনের পানি মিশাইয়া বাজারে বিক্রি করতে গেছে। নাবালক বাচ্চা কিছু বুঝে না, সরের থালায় তামাম কিছু বলে দিয়ে দিছে। এমন লোক আছে না নাই? জাহান্নামের মধ্যে যখন জাহান্নামের শাস্তি দেখে বান্দা মুনকার হয়ে যাবে, তখন বান্দা বলা শুরু করে দিবে যে আমি এই খারাপ কাজ করছি, সে নিজেই প্রকাশ করা শুরু করে দিবে। আল্লাহ পাক বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কুল হে রাসূল আপনি বলেন লিল মুমিনা, মুমিনদেরকে। মুমিন কাদেরকে বলে বলেন দেখি? যারা নামাজি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, তাদেরকে ঈমানদার বলা হয়। তারা যে দৃষ্টি যেন নত রাখে, তারা বেগান নারীর দিকে যেন না তাকায়। বলেন না সুবহানাল্লাহ। বেগানা নারীর দিকে তাকালে আপনার আমল নামায় গুনাহ চলে যাবে। আর এই দৃষ্টি যদি আপনি হেফাজত না করতে পারেন, চোখ যদি আপনি হেফাজত না করতে পারেন, তাহলে আপনি কিসের ঈমানদার? বিশ্ব নবীজি কারো বাসায় গেলে দরজাদের লোকবিতাকে সালাম দিতেন। আমাদের তো সালাম নাই, রুবন করে মানুষের বাসায় চুরি, চোরের মতো, ডাকাতের মতো, ঠিক না বলেন?
বিশ্বনবীজি কারো বাসায় গেলে সালাম দিতেন, একবার সালাম দিলেন, দ্বিতীয়বার সালাম দিলেন, তৃতীয়বার সালাম দিলেন, যদি কোনো আওয়াজ না আসতো তাহলে বিশ্বনবীজি ওখান থেকে ব্যাক হয়ে যেতেন। আর আমরা তো একেবারে কিবার মতো চলি, ডাকাতের মতো ঢুকে পড়ি, বেদিনের মতো ঢুকে পড়ি, একদম নাস্তিক যারা মনে করে যে ওদের সালাম কালাম নাই, ওদের মতো ঢুকে পড়ি। জান্নাতে ঢুকলে জান্নাতে সালাম আছে না নাই? হম, গোরস্থানের মধ্যে গেলে গোরস্থানের সালাম আছে না নাই? আপনি কবর বাড়ি মুর্দাদেরকে সালাম দেন, আর ঘরের ভিতর জীবিত লোক থাকে তাদেরকে সালাম দেন না, তাহলে আপনি তার কি বুঝান? তার মানে কি বুঝায়? মানে মৃত লোক সালাম নেওয়ার অধিকার আছে, কিন্তু জীবিত লোক সালাম দেওয়ার অধিকার নাই। ঘরের পরিবেশে বেগানার কি অবস্থায় থাকে না থাকে, আর আপনি যত ইমানদারের দাওয়াত দেন, যত দাঁড়িপাল্লার দাওয়াত দেন, আপনাকে ইনসাফ থাকা দরকার যে ঘরের মধ্যে পরিবেশ কেমন অবস্থায় আছে, ঠিক না বলেন? মানুষের বাসায় বাসায় যায় কে ফরজ গোসল করে না কে নফল গোসল করে, কি করে না করে, আপনি যে ইমানদার একটা ঢুকতেছেন, আপনার ইমান তো ওখানে ঘাটতি পড়ে যাচ্ছে, ঠিক না বলেন? আল্লাহ স্পষ্ট বলতেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, বলে হে রাসূল আপনি বলুন লিল মুমিনিনা মুমিনদেরকে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের দৃষ্টি যেন নত রাখে। তার মানে কি বেকার নারীর দিকে যেন না তাকায়, তাহলে বাড়ি ঢুকা যাবে নাকি? ডাইরেক্ট বাড়ি ঢুকা যাবে? বলেন না নাউযুবিল্লাহ। আমল এটা এমন একটা জিনিস, আপনি মনে করতেছেন যে এটা ভালো আমল, কিন্তু আপনার গুনায় দেখেন যে আপনার গুনাহ চলে গেছে আমল নামায়, ঠিক কিনা বলেন? যেমন নফল নামাজ পড়া ভালো কাম না খারাপ কাম? বলেন দেখি, ভালো কাম না খারাপ কাম? নফল নামাজ পড়া ভালো কাম। সেই নফল নামাজ যদি কাহারো পিছনে পড়ে থাকেন, ওই লোক যদি কোনো বাড়ির যদি কোনো জরুরি কাম থাকে, নফল নামাজ পড়লে এটা তো সব আছে, কিন্তু ওই লোককে আপনার বিরক্ত করার কারণে আপনার আমল নামা কিছু গুণও চলে যাবে। বললেন না নাউজুবিল্লাহ? কারণ ওই জন নামাজ বিরক্ত করলেন, এই জন্য নফল নামাজ সুন্নত নামাজ এক সাইডে পড়া। বড় বড় আলেম ওলামা বলছেন যে নফল সুন্নত যেন তারা এক সাইডে পড়ে, এমন লোকের পিছনে যেন না পড়ে যে লোকে মনে করেন যে পড়লে বাসায় যাওয়া লাগবে, জরুরি কাম। আর জরুরি কাজের জন্য কাজ বিরক্ত করেন, তাহলে আপনার আমল নামা নফলের সব তো হবে ঠিকই, কিন্তু গুনাহ কিছু আপনার আমল নামায় চলে যাবে। বলেন না নাউজুবিল্লাহ? এই সমস্ত কাজ করা যাবে? আপনি ইমানদারের কালেমার দাওয়াত দিচ্ছেন, হুড়মুড় করে মানুষের বাসায় ঢুকে পড়ছেন, বেগানার দিকে তাকাচ্ছেন, আপনি কিসের ইমানদার দাবি করেন? আপনার আমল নামায় তো গুনাহ চলে যান, ঠিক না বলেন? দৃষ্টি এটা এমন একটা জিনিস, এই দৃষ্টির মধ্যে আকর্ষণ সৃষ্টি হয়, ঠিক কিনা বলেন? দৃষ্টির মধ্যে আকর্ষণ সৃষ্টি হয় না? দৃষ্টির মধ্যে যদি দেখেন পলোয়া বিরানি, তাহলে মুখের মধ্যে রুচি চলে আসবে অটোমেটিক। দৃষ্টির মধ্যে যদি আপনি দেখেন বেগানা নারী, অটোমেটিক আপনার কাম বাসনা জাগে যাবে। একজন বৃদ্ধ লোক বেগানার দিকে তাকায় হয়েছে, জিজ্ঞাসা করলো যে কিরে তোর তো যৌবন শেষ, বেগানার যে তাকায় আছিস কেন? বলছে ভালোই লাগেছে, যৌবন ঢুকার না ওটা কিন্তু ভালোই লাগেছে। বলেন না নাউজুবিল্লাহ? কারণ আল্লাহ পাক বলেন যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যুইয়িনা লিন-নাস, আমি পুরুষদেরকে আকর্ষণ করে দিয়েছি নারীর প্রতি। সে মুরব্বী হইলো, বয়স হইলো, কি করবে? নারীর প্রতি আকৃষ্ট চলে যাবে, সন্তানাদির প্রতি আকৃষ্ট চলে যাবে। স্বর্ণের প্রতি আকৃষ্ট চলে যাবে এবং রূপার প্রতি। স্বর্ণ যদি রাস্তায় যদি পড়ে থাকে, যতই বড় ইমানদারে বড়াই দেখা, তারপরও সে ঘুরে নিবে। স্বর্ণ জিনিস, ঠিক কিনা বলে? পুরো দৃষ্টি আকৃষ্ট আপনার যাবে নারীর প্রতি, কারণ আল্লাহ তাআলা ওটা আপনার করে দিচ্ছে অটোমেটিক। সেটাই তো ইমানদারের পরিচয়, আপনার পরীক্ষা করতেছেন আল্লাহ, ঠিক কিনা বলে? আল্লাহ বলেন যুইয়িনা লিন-নাস, আমি আচ্ছন্ন করে রেখেছি মানুষদেরকে নারীর প্রতি। আলান নিসা ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণের প্রতি, রূপার প্রতি, সন্তানাদির প্রতি আমি আল্লাহ পাক পুরুষদেরকে আকৃষ্ট করে দিয়েছি। তার মানে কি বৃদ্ধ হইলেও একজনকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার, আপনি খালি মহিলা মানুষের ক্ষমতা চান? কাজে ভাই মহিলা আমার ক্ষমতা যাবো না? খালদা জিয়া, শেখ হাসিনা চেহারা, এত সুন্দর চেহারা, আমরা ক্ষমতা বুঝে থাকিবে, নারী বেটি, নারী নরম হাত দিয়ে দেশ চালাবে? বলেন না নাউজুবিল্লাহ? আর পুরুষ মানুষ হলে তো শক্ত হাত দিয়ে চালাবে। আসলে বলেন তো, দেশটা শক্ত হাত দিয়ে চলা দরকার না নরম হাত দিয়ে চলা দরকার? শক্ত হাত দিয়ে যখন চালাবেন, তখন সে অন্যায় মনে করেন প্রতিযোগিতা মনে করেন যে কে সবসময় ইনসাফ কায়েম হবে, ঠিক কিনা বলেন? যখন নরম হাত দিয়ে যখন চালাবেন, খুন খারাপ এরা হাজানি চলবে, ঠিক কিনা বলেন? খারাপ কাজ চলবে। আর যখনই নাকি শক্ত হাত দিয়ে কোনো জিনিস চালাবেন, শক্ত হবে, কঠোর হবেন, তখন দেখবি সে ইনসাফ কায়েম হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ? আপনি সন্তানের প্রতি যদি এমন পরিমাণে যদি নরম হন, তাহলে সে আপনার ঘাড়ের উপরে চড়ে বসে থাকবে। আর যখন কঠোর শক্ত হবেন, যখন কষ্ট শিখাবেন, দুঃখ কষ্ট কি জিনিস,
কামাই কি জিনিস যখন এটা শিখাবেন তখন সন্তান অটোমেটিক ভালো হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। যখনই আপনি নরম হাত দিয়ে সন্তানকে পড়াবেন, না মারা যাবে না, অন্যায় কাজ করতে না মারা যাবে না, কিছু বলা যাবে না, তখন এই সন্তান আপনার ঘাড়ের উপর চড়ে বসে থাকে, 20,000 টাকা দামের মোবাইল চায়, 15,000 টাকা দামের মোবাইল চায়, ঠিক না বলেন? আর যখনই আপনি সংসারের কষ্ট বুঝাবেন সন্তানকে, তখন সন্তান আর ওগুলা চাবে না, তার মানে কি টাকা কামাই করার ঠেলা আছে, ঠিক কিনা বলেন? মানুষের পাওনা জিনিস আর নিজের কষ্ট জিনিস আকাশ জমিন পার্থক্য, ঠিক কিনা বলেন? মানুষের পাওনা জিনিস আসুক আর পালাক কিছু মনে হবে না, আর নিজের কষ্ট করা জিনিস যখন অপচয় হবে ভিতরে আঘাত লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হে রাসূল আপনি মুমিনদেরকে বলে দেন তাদের দৃষ্টি যেন তারা নত রাখে, তার মানে কি রাস্তাঘাটে যখন চলাচল করবে বেগানা নারীর দিকে যেন না তাকায়, বলেন না সুবহানাল্লাহ। এখন আপনি রাস্তায় চলতেছেন, অথবা আপনার ফুফু, আপনার খালা, অথবা আপনার আত্মীয়স্বজন হতে পারে, একবার টাকা জায়েজ আছে, দ্বিতীয়বার যখন তাকাবেন তখন আমল নামায় আপনার গুনাহ লেখা শুরু হয়ে যাবে, বলেন না নাউযুবিল্লাহ। একবার টাকা জায়েজ আছে যে চিনার জন্য, পরিচয় নেওয়ার জন্য, কিন্তু যখনই আপনি দ্বিতীয়বার তাকাবেন তখনই আপনার আমল নামায় জানার, আপনি নামাজও করতেছেন জানার কামাই করতেছেন। আল্লাহ পাক স্পষ্ট ডাইরেক্ট বলতেছেন সূরা নূরের 30 নম্বর আয়াত, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কুল হে রাসূল আপনি বলুন ইয়াগুদ্দুনা মিন লিল মুমিনিনা, মুমিনদেরকে ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম তাদের দৃষ্টি যেন তারা নত রাখে, রাস্তাঘাটে যখন চলাচল করবে তাদের দৃষ্টি যেন তারা নতভাবে মানে নিচের দিকে তাকায়া চলে। এখন আপনারা বলতে পারেন হুজুর কাউয়া যদি পায়খানা করে দেয়, কাক যদি পায়খানা করে দেয়, তাহলে কি দশা হবে? তাহলে কি উপরের দিকে তাকা যাবে নাই? কাক পায়খানা করলো না কে পায়খানা করলো ওইদিকে আপনার নজর করা যাবে না, আপনাকে দৃষ্টি নতই রাখতে হবে, যত আল্লাহ তাআলার বিধান, ঠিক কিনা বলেন? এই দৃষ্টি নত রাখলে তাহলে মানে কি হবে, দালান কোঠা বাড়ি এদিকে আপনার লোভ লালসা যাবে না, আর যখনই ওই দালান কোঠা বাড়ি লোভ লালসা যাবে তখন আপনার ইমানের মধ্যে ঘাটতি পড়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ। এক নাম্বার হলো আল্লাহ পাক, এখানে আল্লাহ পাক এই দুইটা জিনিসের হেফাজতের কথা বলেন, এক হলো দৃষ্টি নত রাখো তাহলে তুমি ভালো থাকবা, বলেন না সুবহানাল্লাহ। কোন মান্দা যদি দৃষ্টি নত রাখে তার প্রতি হিংসা জাগে না, তার মানে কি সে দালান কোঠা দেখবে না, তার প্রতি হিংসাও। দ্বিতীয় নাম্বার কি ওয়ায়াহফাযুনা ফুরুজাহুম, তাদের লজ্জাস্থান যেন তারা হেফাজত করে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ায়াহফাযুনা ফুরুজাহুম, মুমিনদেরকে, হে রাসূল আপনি মুমিনদেরকে বলে দেন সূরা নূরের 30 নম্বর আয়াতে যে তারা যেন তাদের দৃষ্টি নত রাখে এবং তারা যেন লজ্জাস্থানকে হেফাজত রাখে। বিশ্ব নবী যে হাদিসের মধ্যে বলেন কেউ যদি 2টা কাজ যদি কেউ করতে পারে তাকে আমার পাশাপাশি জান্নাতে নিয়ে যাব, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জান্নাতের গ্যারান্টি দিলেন। এক নাম্বার হলো তার জিহ্বা যদি কেউ হেফাজত করে, 2 নাম্বার হলো তার লজ্জাস্থান কেউ যদি হেফাজত করে তাকে আমি আমার সাথে জান্নাতে নিয়ে যাব, বলেন না সুবহানাল্লাহ। লজ্জাস্থান হেফাজত করা এটা একটা মুমিনের ফরজ দায়িত্ব পড়ে গেছে। এখন মুমিনের দায়িত্ব ফরজ, এখন লজ্জাস্থান হেফাজত করবে কেমন করে? এখন বেগানা নারী কত রকমের খারাপ সিনেমা দেখতেছে, মোবাইলের মধ্যে কত রকমের অয়াসী কাজ, ফায়সা কাজগুলা দেখতেছে, তাইলে গিয়ে ওগুলা ওই সমস্ত তারে পুরুষ হেফাজত থাকে, বলেন? মোবাইলেই তো মনে করেন দেশটা খায় ফেললো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন মুমিনদেরকে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে রাসূল আপনি মুমিনদেরকে, মুমিন বান্দাদেরকে বলে দেন তাদের দৃষ্টি যেন তারা নত রাখে এবং তাদের লজ্জাস্থান যেন তারা হেফাজত করে। কেন যদি এই সমস্ত কাজ যদি করতে পারে, যালিকা আযকা লাহুম, ইহাই তাদের জন্য উত্তম পবিত্র, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা খাবীরুন খবর রাখনেওয়ালা, বিমা ইয়াসনাউন ওই সমস্ত কাজের ব্যাপারে যে সমস্ত কাজ তারা করে। আমি আল্লাহ যে পাক যে বিধান নাযিল করে দিলাম মুমিনদেরকে যারা তারা যেন তাদের দৃষ্টি নত রাখে, তাদের লজ্জাস্থান যারা যেন হেফাজত করে, এই সমস্ত কাজ করতেছে কিনা আমি আল্লাহ পাক এই ব্যাপারে কি খবর রাখনেওয়ালা, বলেন না সুবহানাল্লাহ। লজ্জাস্থান হেফাজত করা, লজ্জাস্থান যদি হেফাজত করে, জাহান্নামের মধ্যে যারা লজ্জাস্থান হেফাজত করে না তাদের শাস্তি কেমন হবে? আল্লাহ পাক জাহান্নামের মধ্যে এমন জাহান্নামের মধ্যে দিবেন 40 বছর জাহান্নাম কাটবে, কাটার পরে ওরা বলবে যে আল্লাহ 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 করবে জাহান্নামের মধ্যে 40 বছর পর। আল্লাহ পাক ভ্রুক্ষেপ করবেন না, কারণ সে লজ্জাস্থান হেফাজত না করার কারণে। তোর আবার 40 বছর পর তারা আবার ডাকা শুরু করে দিবে, এইভাবে 5 বার ডাকবে, 5 40 কত হয়? 200 বছর, 40 বছর 40 বছর এভাবে 5 40
200 বছর তাদের জাহান্নামে কাটার পরে তখন যখন হামা কুকুরের মতো কান্না শুরু করে দিবে, তখন আল্লাহ তাআলার রহমতের জোশ বাড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন যে হে বান্দা তুমি ডাকতেছো কেন? বলে আল্লাহ জাহান্নামের শাস্তি আর সহ্য হয় না। আপনার মালিক ফেরেশতা এত পরিমাণে খারাপ, খালি জাহান্নাম খালি বাড়ায় দিয়ে থাকে, কমায় না। আল্লাহ পাক বলবেন যে হে আমার বান্দা, তোমার লজ্জাস্থান হেফাজত না করার কারণে তোমার এই রকমের শাস্তি হচ্ছে জাহান্নামের মধ্যে। আল্লাহ এখন কি আমাদেরকে সুস্থ করা যায় না? আমাদেরকে জান্নাত দেওয়া যায় না? আল্লাহ পাক বলবেন যে এই সমস্ত ভাঙরা শরীর নিয়ে এবং কালো শরীর নিয়ে আমার জান্নাত দেওয়া যাবে না। কেন? আমার জান্নাত সুন্দর। বলেন না সুবহানাল্লাহ। এত পরিমাণে সুন্দর যে এরকম জান্নাত তুমি কোথাও দুনিয়াতে পাবা না। বলেন না সুবহানাল্লাহ। তুমি দুনিয়া অনেক চলাচল করছো, কথাবার্তা বলছিলা, অনেক রুমে অনেক বেড়াইছিলা, কিন্তু এরকম জান্নাত কখনো তোমার জুটবে না। তখন মালিক ফেরেশতা বলবে যে আল্লাহ তাদেরকে জাহান্নামের মধ্যে আরো রাখে দেন। আল্লাহ পাক বলবেন যে না, বান্দা যেহেতু আমাকে ডাকছে, তোমাকে ডাকে নাই, আমাকে যেহেতু স্মরণ করছে, তাদেরকে আমি জান্নাতে দিব। বলেন না সুবহানাল্লাহ। জান্নাত দিতে গেলে জান্নাতের পরিবেশে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? যেমন আমরা মসজিদে আসি, মসজিদের পরিবেশ, মাথায় টুপি আছে, শরীরে পাঞ্জাবি আছে, উজু অবস্থা ঢুকতে হয়, ঠিক কিনা বলে? যখন আপনি কোথাও সফরে যাচ্ছেন তখন সফরের পরিবেশ, যখন খানা খাবেন তখন খানার পরিবেশ, যখন জান্নাতে ঢুকবেন তখন জান্নাতের পরিবেশ। এদের ময়লা আংরা শরীর নিয়ে তো জান্নাতে ঢুকা যাবে না। আল্লাহ পাক বলবেন যে একটা হায়াতুন একটা নদী আছে, সেই নদীর মধ্যে তাদের গোসল করতে বলেন, তারা পূর্ণ জীবিত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। যখন বান্দা ওখানে ডুব দিবে, ডুব দেওয়ার পরে পুরা যৌবন শরীর ফিরে পাবে। বলেন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক কিয়ামতের দিন বলতেছে কিয়ামতের দিন যখন আমি আল্লাহ পাক বিচার করব, মুরব্বী লোক বয়স্ক লোকদেরকে আমি জান্নাত দিব না, একমাত্র যুবকদেরকে দিব। বলেন না সুবহানাল্লাহ। এখন একজন সাহাবীরা বলা শুরু করে দিলেন যে আল্লাহ, যে যুবক মুরব্বীদেরকে জান্নাত দিবে, আমরা তো সব মুরব্বী সাহাবী, আপনি যুবকদেরকে জান্নাতে দিয়ে। আল্লাহ পাক বিশ্ব নবীজি বলতেছেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক যখন জান্নাতে দিবে, তখন পুরো যৌবন যুবক করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। মানে 16 বছরের যুবক 18 বছরের যুবক করে দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। 16 বছরের 18 বছর যুবক করে যখন আল্লাহ পাক জান্নাতে দিবে, তখন কি জান্নাতের আয়েশ আরাম বুঝা পাবে। মুরব্বী মানুষ তো কোনো বুঝা পায় না আয়েশ আরাম কি। হ্যাঁ, তাদেরকে অধিক পরিমাণে গরম দিলেও সমস্যা, ঠান্ডা দিলেও, কিন্তু যুবকরা সহ্য করতে পারে। বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সমঝ দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাতে